হোয়াটসঅ্যাপ ভাই লোক কি অবস্থা সবার? আজকে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল যে যেখানে দেখতেছেন। আর আজকের ভিডিওটা তো অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমার পাশে আছে দুইটা অনেক সুন্দর সুন্দর সাইকেল। এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে সাইমনের সাইকেল। আর আজকে হচ্ছে একটা সাইকেলের রিভিউ ভিডিও। আর আপনারা হয়তো অনেকেই জানেন ইয়োশাকার অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিছি। যারা যারা এখনো দেখেন তাড়াতাড়ি গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসেন, তাড়াতাড়ি আগে ভিডিওটা দেখেন তারপরে। আর ভিডিও শুরুর আগে সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, কারণ আপনারা যত যত বেশি সাপোর্ট দেখাবেন তত বেশি আমি এত সুন্দর সুন্দর সাইকেল গুলো আনবো রিভিউ। আজকে যে সাইকেলটা রিভিউ করবো সেটা হচ্ছে বাংলাদেশের স্টান্ট রাইডারদের ড্রিম সাইকেল বলতে পারেন, সেটা হচ্ছে ডার্টমুর হর্নেট 4X। তো চলেন গাইস আগে সিনেমেটিকে এই সাইকেলের লুক গুলো দেখে লেটস গো। তারপরে হচ্ছে ডিটেইলস এর ব্যাপার। গাইস যেহেতু ডার্ক মোডের রিভিউ করবো, ইয়োশাকার একটু সাইডে রাখি নাকি, কারণ ইয়োশাকার অলরেডি ভিডিও আছে। প্রত্যেকটা স্টান্ট সাইকেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাইকেলের যে ফ্রেমটা। আর এই সাইকেলে তোরা মানুষ হইবি না। আর এই সাইকেলে একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি সবার লাস্টে বলবো। আর এই টুইস্টটা জানতে হলে কিন্তু ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। আর এই সাইকেল ইউজ করা হয়েছে ডার্টমুর হর্নেট 4X এর যে ফ্রেমটা ওইটা। তো গাইস তারপর আসি সাইকেলের যে মেজর পার্টস গুলো আছে ওইগুলোর উপরে, আর সেটা হচ্ছে সাইকেলের ব্রেক গুলো। আর এই সাইকেল ইউজ করা হয়েছে শিমানো MT200 যে ব্রেকটা ওইটা। আর এবারে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ব্রেক এবং বাংলাদেশের জাতীয় ব্রেক বলতে পারেন, সেটা হচ্ছে শিমানো MT200 যে ব্রেকটা ওইটা। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দা ফেভারিট ব্রেক। আর এই শিমানো MT200 ব্রেকটার দাম হচ্ছে 3550 টাকা থেকে 3600 টাকার ভিতরে মার্কেটে। আর আগে একটা জিনিস বলে দিই, আমি এক্সাক্ট প্রাইসটা বলতেছি না, কারণ মার্কেট অলওয়েজ বাই আপ এন্ড ডাউনে থাকে। দ্যাটস ওয়াই আমি আশেপাশের প্রাইস গুলো বলছি। ওকে, তারপরে আসি সাইকেলের যে আমার সবচেয়ে ফেভারিট জিনিসটা এই সাইকেলে লাগছে, সেটা হচ্ছে সাইকেলের ভাই হ্যান্ডেলটা। এই সাইকেলের যে হ্যান্ডেলটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ভালো। এই হ্যান্ডেলটা আমিও ইউজ করতেছি। আর এই সাইকেলের হ্যান্ডেলটা গিফট করছিল আমার, মানে আমারটা আর কি, ওটা গিফট করছিল আমার বন্ধু সাইমন। দান্দা মারছে কাটেট এই কথাগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনলেন না। এই সাইকেলটার যে হ্যান্ডেলটা সেটা হচ্ছে লুঞ্জির হ্যান্ডেল। আর ভাই সত্যি কথা বলতে লুঞ্জির হ্যান্ডেলের যে ব্যালেন্স আর এটার যে মানে করেন স্ট্রাকচার অনেক বেশি সুন্দর। এই লুঞ্জির হ্যান্ডেলটার দাম হচ্ছে আপনার মার্কেটে 1000 টাকা। সাইকেলের যে ফর্ক, ওয়ান অফ দা বেস্ট ফর্ক আমার মতে, কারণ এই ফর্কে স্টান্ট করে ভাই অনেক বেশি মজা পাওয়া যায়, কারণ এই ফর্কটার নামই হচ্ছে XCM। আর আপনারা যারা স্টান্ট রাইডার আছেন তারা কিন্তু জানেনই XCM ফর্কের পারফরমেন্স কেমন। আর XCM ফর্ক দিয়ে মনে করেন স্টান্ট করে কি লেভেলের মনে করেন ফিলটা পাওয়া যায়। আর XCM এর প্রাইস কিন্তু সবারই জানা আছে। XCM এর প্রাইসটা হচ্ছে আপনার মূলত আপনার 4500 টাকা। এই ফর্কে যদি দাম জানতে চান, আমার প্রতি যদি ডাউট হয়, তো সরাসরি কোথায় চলে যাবেন আপনারা জানেনই, www.imamcyclestore.com এ চলে যাবেন। ওইখানে প্রত্যেকটা পার্টসেরই একদম পারফেক্ট যে দামগুলো এবং এই পারফেক্ট যে মেজারমেন্ট প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আমার কথা যদি বিলিভ না হয় তো আপনারা অবশ্যই ইমাম সাইকেল স্টোরের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। তো গাইস তারপরে আসি সাইকেলের যে আপনার হুইল সেট আছে, হুইল সেটের এখানে একটু লাল লাল দেখা যাইতেছে, এটার কাছে আসতেছি ওয়েট। আর এই সাইকেলের যে ক্যাসেটটা সেটার নাম হচ্ছে সুনান। এই সুনানের যে ক্যাসেটটা এটার দাম হচ্ছে আপনার 1150 টাকা থেকে 1200 টাকার ভেতরে। সাইকেলের যে চেনটা ওইটার উপরে, আর এটার যে চেনটা সেটার নাম হচ্ছে KMC মনে করেন সাইকেল স্ট্যান্ডের জন্য অনেক ভালো একটা চেন। আর এই KMC প্রাইসটা কিন্তু সবাই জানে 600 টাকা। তারপর আছে সাইকেলের যে ডেরা, এটার উপরে ডেরারা লুকটা কিন্তু অনেক বেশ জোস, দেখতে পাচ্ছেন। শিমানো অ্যাসেরা শ্যাডোর যে ডেরাটা সেটা। আর এই অ্যাসেরা ডেরাটার দাম হচ্ছে 1500 থেকে 1550 টাকার ভেতরে। তারপর আসি সাইকেলের ফ্রেমের পরে যে জিনিসটা সবচেয়ে বেশি দাম ওটার উপরে, আই এম টকিং অ্যাবাউট দ্য টায়ার। এই সাইকেলের যে টায়ারটা সেটা হচ্ছে স্টান্ট রাইডিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট, না ভাই এটাই বেস্ট। এটার উপরে কোনো টায়ারই হয় না। এটা হচ্ছে ম্যাক্সেসের টায়ার, সামনেও ম্যাক্সেসের টায়ার, পিছনেও ম্যাক্সেসের টায়ার। এই সাইকেলের যে টায়ারটা সেটার দাম হচ্ছে আপনার দুইটা মিলে আসে 7500 টাকা। তারপরে আসি সাইকেলের যে ফ্রেমের সাথে সবচেয়ে বেশি ম্যাচিং যে জিনিসটা সেটা হচ্ছে সাইকেলের রিমটা। বাহ কি সিন হ্যায়। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন এটা ডার্ক মোডের রিম, বাট আসলে কিন্তু এটা ডার্ক মোডের রিম না। বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 2টা আসছে। আর এই যে রিমটা এটার পুরা লুকটা কিন্তু ভাই ডার্ক মোডের যে রিমটা আছে ওইটার মতো। আর এটার নামটাও অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এটার নামটাই হচ্ছে ইমাম সাইকেল স্টোরের রিম।
এটা বাংলাদেশের সর্বপ্রথম ইমাম সাইকেল স্টোরি আনছে। এটার এখন পর্যন্ত কি ব্র্যান্ড ওইটা এখন পর্যন্ত রিভিল করা হয় নাই। তো গাইস এখন আসি সাইকেলের যে টুইস্টার কথা বলছিলাম ওইটা। আর টুইস্ট হচ্ছে ভাই এইটা ডার্টমুর হর্নেট 4X এর ফ্রেম না। তো হ্যাঁ গাইস যেটা বলছি এইটা ডার্টমুর হর্নেট 4X এর ফ্রেমই না। হ্যাঁ আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই তাহলে এটা কিসের ফ্রেম। তো সাইমন ইধার আও যাও, যে সাইকেলের ওনার তাকে জিজ্ঞেস করি এক্সাক্ট এই সাইকেলটার নামটা কি। সাইমন তুই আমারে বল যে এটা কি ডার্টমুর নাকি এটা কি অন্য কিছু, নাকি এটা ইমাম সাইকেল স্টোরের ফ্রেম কি এটা? ইয়োশোকার যে নতুন ভার্সন ইয়োশোকা পার্সের যেহেতু ওইটাই দিস ওয়াজ দ্য টুইস্ট গাইস। ডাকপুর অনেক 4X পেইন্ট করার পিছনে আরেকটা কারণ হচ্ছে পিছনের এই জায়গাটা যদি একটু গোল থাকতো না তাহলে এটা কেউ ধরতে পারতো না যে এটা ডাকপুর অনেক 4X না। আমি যখন প্রথম দেখছি ভিডিওতে সাইমন আমাকে যখন ছবি পাঠাচ্ছে তখন আমি নিজেও টের পাই নাই যে এটা কি আসলে ইয়োশোকা পার্সের জিতু নাকি ডার্টমুর হর্নেট 4X। দিস ওয়াজ দ্য টুইস্ট অফ ভিডিও, যে এটা কিন্তু ইয়োশোকার ফ্রেম, ডার্টমুর হর্নেট 4X এর ফ্রেম না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন রিভিউ ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম, স্ট্যান্ডার্ড রাইডার।